फ्रेंड्स वेलकम टू आवर चैनल। आज के मैं चले एसेছি আরেকটি পান পাতা ডিজাইন নিয়ে। এখানে আমি নিয়েছি একটি পান পাতা, একটি লাল রঙের ফেব্রিক, একটি সাদা রঙের ফেব্রিক এবং টোটাল 0 ব্রাশ। প্রথমে আমি পান পাতাটির উপরে লাল রঙের ফেব্রিকের সাহায্যে একটি গোল করে বৃত্ত আকার এঁকে নিয়েছি। এবার আমি করতে চলেছি পাতার সাইডে ডিজাইন। আজকে খুবই সহজ একটি ডিজাইন করব, সেটি হলো চেরি কলকা এবং হাসুলি কলকার মাধ্যমে। প্রথমে আমি একটি হাসুলি কলকা এঁকে নিয়েছি এবং তার উপরে দুটো করে চেরি কলকা দিয়েছি। ঠিক একই রকমই সেম প্রসেসে আমি পুরো পাতাটি কমপ্লিট করব। যেহেতু পান পাতাগুলো একটু উঁচু নিচু হয়, সেই জন্য ডিজাইন করতে একটু সমস্যা হয়। যদি খুব ধীরে ধীরে আস্তে আস্তে করা যায় তাহলে একটু ভালো হয়। আমার পান পাতাটির এক সাইডে ডিজাইন প্রায় কমপ্লিট এবং এই পানের আগার দিকে মানে কি ছোচালো জায়গাটিতে আমি ডটের সাহায্যে শেষ করেছি। এখন আমি করতে চলেছি পান পাতাটির বিপরীত সাইডে ডিজাইন। ঠিক সেম প্রসেসেই করব, কিন্তু এই সাইডে পান পাতাটিতে একটু ফাঁকা ফাঁকা লাগছিল বলে ডিজাইনটার মাঝখানে আমি একটু আম কলকার মতন ডিজাইন করে, কিন্তু এই হাসুলি কলকাটির সাথে কিন্তু আম কলকা ডিজাইনটি একদমই মেশেনি। তাদের মাঝখানে যথেষ্ট গ্যাপ ছিল, দেখতে আম কলকার মতনই লাগছিল কিন্তু মাঝখানে ফাঁকা ছিল। আপনারা যদি আপনাদের এই ডিজাইনগুলিকে সরু এবং সুন্দরভাবে ফুটিয়ে তুলতে চান তাহলে আপনার তুলি ব্রাশটিকে ঘন ঘন জলে ধুয়ে নেবেন, তাহলে এতে তুলিটাও পরিষ্কার থাকে অথচ ডিজাইনটাও খুব সুন্দর হয়। এখানে আমার একটু সমস্যা হচ্ছিল, যার কারণে আমি পাতাটিকে একটু সাইডে সাইডে ঘুরিয়ে নিচ্ছিলাম, যেহেতু পাতাটি অনেকটা বড় ছিল আর তুলির এক সাইডে আমি ধরে ধরে কোনো রকমে করছিলাম। এখানে আমার পান পাতাগুলি একটু শুকিয়ে গেছে, কারণ আমার পান পাতাগুলি দোকান থেকে এনে আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম, কারণ আমি যেদিন আনিয়েছিলাম সেই দিনকার আমি বানানোর সময় পাইনি। আপনারা চাইলে দোকান থেকে কিনে এনে সেই টাটকা পান পাতাতেই বানাতে পারেন। এখানে আমার পান পাতাটি সাইডে ডিজাইন প্রায় শেষের পথে। এবার আমি করতে চলেছি পান পাতাটির মিডিলের ডিজাইন। পান পাতাটিকে একটু সাইডে হাত দিয়ে ঘুরিয়ে সোজা করে নিলাম এবং এবার মাঝখানে আমি একটি লোটাস করে দিয়ে আজকের পান পাতাটির ডিজাইন আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।